আমার কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না যে আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হব। সর্বশেষ যখন আপনার সাথে আমার কথা হচ্ছিল ঠিক 1 বছর আগে, এর মাঝে একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে। তখন একটা গ্রেপ্তার আতঙ্কে ছিলেন, আপনি বলছিলেন সেই গ্রেপ্তার আতঙ্কের কথা। সেখান থেকে আপনি এখন প্রধান উপদেষ্টা হয়েছেন, যার 6 মাস পার হয়ে গেছে। এই 6 মাসকে আপনি কিভাবে দেখেন? কতটা আপনি যা করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে, তাতে কতটা সফল হয়েছেন? প্রথমে একটা সংশোধনী বলি, ওই যে আতঙ্ক, গ্রেপ্তার আতঙ্ক, আমার কাছে কোনো আতঙ্ক ছিল না। একটা সম্ভাবনা ছিল যে আমাকে নিয়ে যাবে। আমি আই ওয়াজ টেকিং ইট ইজি, যে যে নিলে নেবে, আমার তো করার কিছু নাই, যেহেতু আইন কানুন নাই দেশে, কাজে তারা যা ইচ্ছা তাই করতে পারে। ওর মধ্য দিয়ে জীবন চলছিল আমার। আমার কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না যে আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হব, দায়িত্ব পাবো, এবং সেই দেশ এমন দেশ যেখানে সব তছনছ হয়ে গেছে, কোনো জিনিস আর ঠিক মতো কাজ করছে না, যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে। কাজে আমার প্রথম চেষ্টা হলো সেই ধ্বংসস্তূপ থেকে আমরা আসল চেহারাটা বের করে আনা, মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা, সেই চেষ্টাটার মধ্যে ছিলাম। তারপর আস্তে আস্তে ভবিষ্যৎটা কী হবে সেটার জন্য চিন্তা করা, কোন দিকে আমরা অগ্রসর হব। প্রথম চিন্তা আসলো যে একটা সংস্কার দরকার আমাদের, কারণ যে কারণে এই সমস্ত ঘটনা ঘটেছে, এই যে ফেসিবাদী সরকার চলতে পেরেছে, 16 বছর ধরে চলতে পেরেছে, আমরা কিছুই করতে পারিনি। তিনটা নির্বাচন হয়ে গেল, ভোটারের কোনো দেখা নাই। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিসরুল ইত্যাদি, সেখান থেকে আমরা কীভাবে টেনে বের করে আনবো। টেনে বের করে আনতে গেলে নিয়মগুলো, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে হবে। সেই জন্য প্রথম চোটে আমরা ঠিক করলাম যে আমরা কতটা টেনে বের করতে পেরেছেন বলে মনে হয় আপনার কাছে? কতটা আমরা সংস্কারের বিষয়ে সংস্কার তখন শুরু করি না, যে পরিস্থিতির কথা আপনি বলছিলেন যে আপনি যখন প্রধান উপদেষ্টা হলেন তখন এক ধরনের পরিস্থিতি ছিল, অনেক পরিবর্তন, অনেক কতটা আপনার চোখে কি মনে, কতটা পরিবর্তন? বহুল পরিবর্তন। এটা আমি বলবো যে যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে, যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে না, আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেন নাই। যে দেশে বলুন, তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে, শুধু আস্থা স্থাপন করেছে না, বিপুলভাবে করেছে। তারা বলছে আমরা অতীতে যা করি না তার চাইতে বেশি করবো, কারণ যেহেতু আমরা দেখছি যে এটা সুন্দরভাবে সরকার চলছে, সেই জন্যই তারা করছে। ঠিক আছে, এটা একটা তো বড় প্রমাণ। এটা যখনই আপনি দেশের সারিগুলো দেখবেন, প্রত্যেকটা দেশ নিজে এসে বলেছে আমরা তোমাদেরকে সমর্থন করছি, তোমাদের যা দরকার আমরা দেব। অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে তারা। বিদেশে আপনি আস্থা এবং সমর্থনের কথা বলছিলেন। আমি যদি দেশের প্রসঙ্গে আসি, আইন শৃঙ্খলার প্রসঙ্গে আসি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে, এবং আমি যদি পুলিশের এবং মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান দেখি, অপরাধ কিন্তু বেশ কিছুটাই বেড়েছে। তো এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? আপনি আস্থার কথা নিয়ে শুরু করেছিলেন, আমি আস্থাতে ফিরে যাই, দেশ বিদেশের আস্থা। তো দেশের মানুষের আস্থা আছে কিনা আমাদের উপরে, এটি হলো বড় কথা। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপরে আছে, বিপুল পরিমাণে আছে। কাজে সেটা হলো বড় প্রমাণ। আমরা কি করছি না করছি এগুলো খুচরো বিষয় আছে, আমরা খুচরো বিষয়ে এটাতে ভালো এটাতে মন্দ, কিছু ভালো কিছু মন্দ হতে থাকবে। এটা একটা জগৎ, যেটা অপরিচিত জগতের সঙ্গে আমরা এসছি। আমরা কোনো এক্সপার্ট এসে এখানে বসি নাই।